গরম ভাতের সঙ্গে কাঁচা টমেটোর ঝাল কিন্তু অসাধারণ লাগে। আর এই কাঁচা টমেটো কিন্তু শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। নমস্কার, আমি শম্পা সরকার। শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই কাঁচা টমেটোগুলোকে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে। আমি সাদা সর্ষে দিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষে দিতেই পারেন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিতে হবে। এরপর টমেটোগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। কড়াইতে দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে টমেটোগুলোকে নাড়াচাড়া করতে হবে। নুন আর হলুদ সব টমেটোগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দিতে হবে। মাঝে মধ্যে ঢাকা খুলে টমেটোটা একটু নাড়িয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার ফলে টমেটো থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। যেহেতু টমেটোর ঝাল, সেই জন্য একটু ঝাল ঝাল ব্যাপারটা বেশি থাকবে। এরপর দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে পোস্ত বাটাটা টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবার পর পোস্তর বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবার পর দিয়ে দেবো চিনি। এই রান্নার টেস্টটা কিন্তু টক ঝাল মিষ্টি হয়, সেই জন্য চিনিটা একটু বেশিই দিতে হবে। চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু শেষে একদম ধনেপাতা কুচিও দিতে পারেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। খাবার পর কিন্তু এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। রেসিপি ভালো লাগলে জানাবেন কিন্তু।